আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের তৃতীয় ক্লাসে স্বাগতম। আমি সাথে আছি মোহাম্মদ আমির। আজকে আমরা আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের হোম মেনু নিয়ে। আমরা দ্বিতীয় ক্লাস আলোচনা করছিলাম অফিস বাটন নিয়ে, ওইখানে দুইটা পার্টে আমরা আলোচনা করছিলাম অফিস বাটনের সব যাবতীয় কাজগুলি। আর আজকে আমরা আলোচনা করব হোম মেনু নিয়ে। তাহলে আমি প্রথমত মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করি। স্টার্ট বাটন থেকে বরাবরই আমরা আগের মতো করে ওপেন করব। মাইক্রোসফট অফিসে যাব, মাইক্রোসফট অফিস থেকে আমরা যাব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007। এই 7-এর যে ইন্টারফেস, আজকে আমরা এই হোম মেনু নিয়ে একটু আলোচনা করব। হোম মেনুর মধ্যে প্রথমত আপনারা যা দেখতে পাইতেছেন, এখানে লেখা আছে পেস্ট, কাট, কপি, ক্লিপবোর্ড অপশনের কিছু কাজ, যেমন পেস্ট, কাট, কপি কি কাজ, এগুলো আমরা আলোচনা করব এবং দেখব। এখানে সেভের একটা কমান্ড আছে। আমরা কিন্তু দ্বিতীয় ক্লাসে আলোচনা করছিলাম যে সেভের কাজ হলো প্রয়োজনীয় ফাইলকে সংরক্ষণ করে রাখা, অর্থাৎ সেভ করে রাখা। সো এখানেও আমরা হোম মেনু থেকেও সেভের কাজটা করতে পারি, কোনো অসুবিধা নাই। তার কিবোর্ড কমান্ডের সাথে দেওয়া আছে কন্ট্রোল এস। আচ্ছা, তারপর এখানে হলো নতুন একটা কাজ, সেটা হলো ক্যান্ট আন্ডু, অর্থাৎ আন্ডু টাইপিং এর কাজ হলো মূলত ধরেন লেখা যদি কোনো কারণবশত চলে যায়, ধরেন আপনি একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট টাইপ করলেন, এই টাইপকৃত ডকুমেন্টটা কোনো একটা কারণবশত চলে গেল, হুট করে কোথাও ভুল ক্লিক করে চলে গেল। সো ওই লেখাটা যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আবার কিভাবে আনবেন? সো ওই আনার প্রক্রিয়াটাই হলো আন্ডু টাইপিং, ক্যান্ট আন্ডু যেটা, অথবা কিবোর্ড থেকে করলে আপনারা করতে পারেন কন্ট্রোল জেড প্রেস করে। আর এটা হলো ক্যান্ট রিপিট, মানে রিডু টাইপিং এর কাজ হলো ধরেন আনার পর যে লেখাটা আপনার চলে গেল, ওই লেখাটা আনার পর দেখলেন যেটা অপ্রয়োজনীয় ছিল, সো আবার বাদ দিয়ে দিবেন। সো আবার বাদ দিয়ে দিতে চাইলে আপনি এখান থেকে রিডু টাইপিং অথবা ক্যান নট রিপিটে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি চলে যাবে, যেটার কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল ওয়াই। তাহলে কাটের কাজটা একটু আলোচনা করি। আমরা এগুলি দেখবো, আলোচনা করতেছি, তারপরও মূল কাজগুলি দেখবো। কাট হলো ধরেন এটা লেখা এক জায়গা থেকে মুছে দিয়ে অন্য জায়গায় স্থানান্তর করা। সো এক জায়গা থেকে মুছে দিতে হলে আমাকে কাটের মাধ্যমে মুছতে হবে, আর অন্য জায়গায় যে আমি রাখবো লেখাটাকে, রাখতে হলে আমাকে পেস্টের মাধ্যমে রাখতে হবে। তাহলে কাট করে লেখাকে কি করতে হবে? পেস্ট করতে হবে, অবশ্যই পেস্ট করতে হবে। লেখাকে কাট করে কি করতে হবে? পেস্ট করতে হবে। তারপর কপির কাজটা হলো ধরেন একই লেখা দুই জায়গায় থাকবে, একই লেখা দুই জায়গায় বা উভয় জায়গায় যদি থাকবে, ধরেন প্রথমত লাইনে একটা লেখা, এই লাইনটা আবার তৃতীয় লাইনে দরকার, এই লেখাটা আবার তৃতীয় লাইনে দরকার, তাহলে আমাকে কি করতে হবে? লেখাটাকে কপি করতে হবে, কপি করে সেম লেখাটাকে পেস্ট করতে হবে। তার মানে আমরা এইভাবে বলবো যে কাট পেস্ট অথবা কপি পেস্ট। সো কাট পেস্ট কপি পেস্ট কিভাবে করব তার প্রক্রিয়াটা আমরা এখন জানবো। সো প্রথমত আমরা এখানে কিছু লিখে নেই, যেমন ধরেন আমি এখানে লিখে নিলাম যে মাই নেম ইজ আমির। আমি এখানে একটা সেন্টেন্স লিখলাম, এখানে একটা সেন্টেন্স। তো আমরা প্রথমত একটা সেন্টেন্স লিখে নিলাম। একটা সেন্টেন্স লেখার পর এই সেন্টেন্সটাকে আমরা প্রথমত কপি পেস্টের কাজটা দেখব। প্রথমত কিসের কাজটা দেখব? কপি পেস্টের কাজটা। যেমন একটু সবাই মনোযোগ দিয়ে দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ সব কাজগুলি আলোচনা করব। আপনারা কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা কমেন্টসে জানাবেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল দিয়ে জানাতে পারেন। ওকে, আচ্ছা, তাহলে আমি প্রথমত কি করব? কপি পেস্টের কাজটা দেখাবো। হ্যাঁ, এই কাজগুলো, উপরের কাজগুলো দেখাবো। তো প্রথমত আমি একটা সেন্টেন্স লিখে নিলাম। সেন্টেন্সটা লেখার পর আমি এই একটা সেন্টেন্স থেকে যদি আমি অনেকগুলি সেন্টেন্স তৈরি করতে চাই, একটা সেন্টেন্স থেকে যদি অনেকগুলি সেন্টেন্স আমি তৈরি করতে চাই, তাহলে কিভাবে করব? সো প্রথমত হলো লেখাটাকে সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু প্রথম ক্লাসে একটু দ্বিতীয় পার্টে একটু আলোচনা করছিলাম যে লেখাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব। কন্ট্রোল এ দিয়ে আমরা লেখাটাকে সিলেক্ট করতে পারি। হোম মেনু থেকে এটার একটা অপশনই আছে। হোম মেনু থেকে লেখাটাকে সিলেক্ট করার একটা অপশন হলো, এখানে লেখা আছে দেখেন সিলেক্ট অল, এই যে এডিটিং এ গিয়ে আপনারা এখানে ফাইন্ডের কাজ পাবেন। আজকে দেখাবো আমরা ফাইন্ডের কাজ, দেখাবো রিপ্লেসের কাজ, দেখাবো সিলেক্টের কাজ। এই ফাইন্ডে গিয়ে আরেকটা কাজ পাবেন, যেমন ফাইন্ডে ক্লিক করলে যেমন ফাইন্ড গো টু, দুইটা কাজ, ফাইন্ডের কাজও আছে, গো টুর কাজও আছে, আমরা আলোচনা করব। রিপ্লেসের কাজও দেখবো, একটা মজার একটা কাজ এখানে আছে। দেন সিলেক্টের কাজ, সিলেক্টের অ্যারো চিহ্নতে ক্লিক করে দেখেন লেখা আছে সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট। আমরা সিলেক্ট অল এর মাধ্যমেই সিলেক্ট করে নিলাম, দেখেন তো সিলেক্ট হয়ে গেল। অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারি। সিলেক্ট করার পর কপি করব, দেখেন এই যে এখানে লেখা আছে কপির কিবোর্ড কমান্ড কিন্তু এখানে চলে আসছে কন্ট্রোল সি। কপির কিবোর্ড কমান্ড কি? কন্ট্রোল
সি। আমি কপিতে ক্লিক করলাম, লেখাটা কপি হলো। কপি করার পর কিন্তু আমি কোনো কিছু বুঝতেছি না আদৌ কি হলো। হ্যাঁ, বুঝতে হইলে আমাকে কি করতে হবে, পেস্ট করতে হবে। আমরা প্রথমে তো বলছি যে কাট করে লেখাকে পেস্ট করতে হয়, কপি করেও লেখাকে পেস্ট করতে হয়। তাহলে কপি করার পর আমি পেস্টে ক্লিক করলাম, দেখেন কার্সারটা নিচের লাইনে চলে গেছে অটোমেটিকলি। আবারও পেস্টে ক্লিক করলাম, 2টা লাইন হয়ে গেছে একটা থেকে। আবারও পেস্টে ক্লিক করলাম, 3টা লাইন হয়ে গেছে। আবারও পেস্ট, 4টা লাইন। পেস্ট মানে যতবার পেস্টে ক্লিক করবেন ততবার একটা একটা করে লাইন বাড়তে থাকবে আপনার। ওকে, দেখেন অটোমেটিকলি আমি কিন্তু দ্বিতীয় পেজে চলে আসছি। ওকে, তাহলে আমরা সহজ কাজ একটা পারবো না। কাজটা কি? কাজটা হলো প্রথমত আমি একটা সেন্টেন্স লিখবো, একটা সেন্টেন্স থেকে যদি অনেকগুলি সেন্টেন্স কপি পেস্ট করে বাড়াইতে চাই আর কি। এই কাজটা মজার একটা কাজ আছে, আমি সিম্পল এইভাবে এক্সাম্পল দেখাচ্ছি, আপনারা ভিন্নভাবে এটার প্রক্রিয়া করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমত কি আমাকে লেখাটা লিখতে হবে, লেখার পর লেখাটাকে সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, তারপর কন্ট্রোল ধরে ভিতে, ভিক্টোরির ভিতে ধরে রাখলে আপনার পেস্ট হইতে থাকবে। দেখেন আপনার কিন্তু পেজ বাড়তেছে, আপনার পেজ বাড়তেছে। আপনার কয়টা পেজ হয়ে গেল? দেখেন 127টা পেজ হয়ে গেছে আমার। কয়টা পেজ? 127টা পেজ হয়ে গেছে। এখন আমি যদি নির্দিষ্ট একটা পেজে যাইতে চাই, নির্দিষ্ট একটা পেজে যাব আমরা কিভাবে? নির্দিষ্ট একটা পেজে যাইতে হইলে আমরা এখানে একটু আগে বলছিলাম যে এডিটিং এর কাজ, এডিটিং এর মজার একটা কাজ আছে, আমরা একটু দেখব। নির্দিষ্ট একটা পেজে যাইতে পারি, যে ফাইন্ডের অ্যারো চিহ্নতে ক্লিক করে লেখা আছে গো টু, গো টুর মাধ্যমে নির্দিষ্ট পেজে যাইতে পারি। আপনার এখানে পেজ হলো 127টা। আপনি মনে করেন খুব কম সময়, আমরা মাউসের একটা হুইল আছে, চাকা আছে, এটা ঘুরাইয়া উপরের নিচে যাইতে পারি স্ক্রিনের। তা আমরা যদি খুব কম সময়ে এক পেজ থেকে অপর পেজে যাইতে চাই, তাহলে যাইতে পারি যে ফাইন্ডের অ্যারো চিহ্নতে ক্লিক করে লেখা আছে গো টু, গো টুতে যাবেন। অথবা কন্ট্রোল জি, গো টুর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল জি। গো টুতে গিয়ে আমরা এখানে লেখা আছে এন্টার পেজ নাম্বার, কত নাম্বার পেজে যাইতে চান? আমার তো পেজ হলো 127টা, আমি কত নাম্বার পেজে যাব? মনে করেন আমি 50 নাম্বার পেজে যাব, তাহলে 50 লিখে আমি এখানে ওকেতে ক্লিক করলাম, আরে সরি গো টুতে ক্লিক করলাম। 50 লিখে গো টুতে ক্লিক করলাম। দেখেন তো অটোমেটিকলি আমি কি 50 নাম্বার পেজে চলে আসলাম। এতটুকু কাজ তো পারবেন। তাহলে গো টুর কিবোর্ড কমান্ড কি? গো টুর কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল জি। আচ্ছা, তারপরে কাজটা দেখেন এখানে আছে রিপ্লেস, তারপরে এখানে তো ফাইন্ড। সেম এই এডিটিং এর সবগুলি কাজ আপনি একটা বার যদি আনেন, এই ফাইন্ড এন্ড রিপ্লেস বারটা আনলে আপনি এখান থেকে এটা পেয়ে যাবেন। আমরা নির্দিষ্ট একটা পেজে যাইতে পারলাম। এখন আমরা যদি কোনো একটা ওয়ার্ড এটা ক্লোজ করে দিই, এখন আমি 50 নাম্বার দেখেন 147 পেজ, 27 পেজ থেকে 50 নাম্বার পেজে চলে আসছি। আবারও যদি কিবোর্ডের মাধ্যমে যাইতে চাই কন্ট্রোল জি, মনে করেন আমি 110 নাম্বার পেজে যাব, তাহলে 110 লিখে আমি গো টুতে ক্লিক করব, দেন ক্লোজে ক্লিক করব। দেখেন তো 110 নাম্বার পেজে চলে আসছি। তাহলে গো টুর কাজটা আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। ওকে, তারপরে কাজটা হলো আমি দেখাবো এখন রিপ্লেসের কাজ। রিপ্লেসের কাজ, রিপ্লেসের কাজটা হলো ধরেন এখানে লেখা আছে মাই নেম ইজ আমির, এই একটা সেন্টেন্সে কিন্তু আমার 127টা পেজে লেখা, তাই না? আচ্ছা, এখন মনে করে নেন আমার নাম আমির না, অথবা আমি আমিরের সাথে কিছু অ্যাড করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? তাহলে আমির লেখাটা, যে নামটা পরিবর্তন করব, মানে নির্দিষ্ট একটা ওয়ার্ড অনলি পরিবর্তন করব আমরা রিপ্লেসের মাধ্যমে। রিপ্লেসের কাজ হলো কিন্তু পরিবর্তন করা। রিপ্লেসের কিবোর্ড কমান্ড আছে কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ রিপ্লেসের কিবোর্ড কমান্ড। আচ্ছা, তো আমরা আমির লেখাটার পরিবর্তে অন্য একটা নাম লিখব, যেমন মাই নেম ইজ এমুক, আমির না দিয়ে আমি অন্য একটা নাম দেবো। তাহলে কি করব? যেই ওয়ার্ড আমরা পরিবর্তন করতে চাই ওই ওয়ার্ড আমরা সিলেক্ট করে নেব। যেই ওয়ার্ড আমরা পরিবর্তন করব, আমাদের তো ফুল স্টপ পরিবর্তন করার প্রয়োজন নাই, সো আমরা ফুল স্টপ সিলেক্টও করার দরকার নাই। সো শুধু আমির পরিবর্তন করব, শুধু আমির সিলেক্ট করলাম, তারপর যাব রিপ্লেসে। রিপ্লেসে গিয়ে দেখেন আমরা যেই ওয়ার্ড সিলেক্ট করলাম এই ওয়ার্ডটা অলরেডি ফাইন্ড ওয়ার্ডে চলে আসছে আমার। ফাইন্ড ওয়ার্ডে যে ওয়ার্ড আমি পরিবর্তন করব সিলেক্ট করার কারণে এটা অটোমেটিকলি চলে আসছে। আচ্ছা, আমিরের পরিবর্তে কি লিখবো? সেটা রিপ্লেস উইথ আমরা লিখবো, রিপ্লেস উইথে লিখবো। সো আমিরের পরিবর্তে আমি চাচ্ছি ধরেন অ্যাটলিস্ট দেখেন আমরা যে কোনো একটা নাম দেই, SAIFUL, সাইফুল দিলাম। সাইফুল দিয়ে আমি যদি রিপ্লেসে ক্লিক করি একটা একটা করে পরিবর্তন হবে, আর রিপ্লেস অলে যদি ক্লিক করি সবগুলি পেজ থেকে একসাথে প্রিন্ট হয়ে যাবে। তাহলে রিপ্লেস অলে ক্লিক করি, এই যে আপনি এখান থেকে ইয়েসে ক্লিক করবেন, ইয়েসে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, দেন এটা ক্লোজ করে দেন। তো দেখেন তো আমিরের পরিবর্তে কি হয়ে গেল? সবগুলি লেখা সাইফুল হয়ে গেল। অনেক মজার একটা কাজ, অনেক সময় যেই কাজটাই লাগবে সেই কাজটা অল্প সময়ের মধ্যে আমরা করতে পারি রিপ্লেসের মাধ্যমে।
তাহলে আপনার একটা ডকুমেন্টে বা একটা প্যারাগ্রাফে যদি ধরেন এমন কিছু ওয়ার্ড যেটা বারবার আছে কিন্তু ভুল লিখছেন, ওই ভুলটাকে যদি আপনি পরিবর্তন করেন বারবার কিন্তু আপনাকে ক্লিক করে লিখে লিখে পরিবর্তন করতে পারবে। সো একই লেখা বিভিন্ন জায়গায় যদি থাকে বা কয়েকবার যদি লেখাটা থাকে, ওই লেখাটা যদি ভুল হয় আর এই ভুল লেখাটা পরিবর্তন করতে চাইলে আমরা কারেকশন করতে চাইলে আমরা রিপ্লেসের মাধ্যমে করতে পারি, যেটার কিবোর্ড কমান্ড কন্ট্রোল এইচ। ওকে, আচ্ছা, তারপর আমরা কাজটা দেখাবো, সেটা হলো ফাইন্ডের কাজ। কিসের কাজ? ফাইন্ডের কাজ কি? ফাইন্ডের কাজ হলো খোঁজা। ফাইন্ডের কাজ খোঁজা। ফাইন্ডের কিবোর্ড কমান্ড হলো কন্ট্রোল এফ ফাইন্ডের কিবোর্ড কমান্ড। আচ্ছা, আমরা কি খুঁজবো এখন? আচ্ছা, কি খুঁজবো, খোঁজার আগে কিছু লিখে নেই আমি। এই যে এটাকে বলা হয় আপনার ভার্টিক্যাল স্ক্রোল বার, আর এটাকে বলা হয় হরিজন্টাল স্ক্রোল বার। এই স্ক্রোল বারগুলোতে ধরে আপনারা কি করবেন, যে আমি একেবারে প্রথম পেজে চলে আসলাম, অথবা কন্ট্রোল জি তে ক্লিক করলে প্রথম আমি নির্দিষ্ট একটা পেজে যেতে পারি, 1 নম্বর পেজ অথবা 127 নম্বর পেজ। দেখেন আমি 127 নম্বর পেজে চলে আসছি। ওকে, আমি আবার যদি লিখি 1 নম্বর পেজ, তাহলে আমি 1 নম্বর পেজে চলে আসছি। ওকে, আচ্ছা, তো আমি এখানে পেজ হুইল ঘুরায়, মাউসের হুইল ঘুরায় কয়েকটা পেজের মধ্যে আমি একটা ওয়ার্ড লিখতেছি। মনে করেন যে এখানে লিখলাম SMART স্মার্ট আইটি লিখলাম। আবার স্ক্রল বারে ক্লিক করে আমি অন্য আরেকটা পেজে গিয়ে এখানেও সেম লিখলাম আমি স্মার্ট আইটি। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা অন্যভাবেও প্র্যাকটিস করতে পারেন, কোনো অসুবিধা নাই। স্মার্ট আইটি। আচ্ছা, আমি কয়েকটা পেজে স্মার্ট আইটি লিখে নিলাম, তাই না? আচ্ছা, এখন প্রশ্ন হলো আমি কোন কোন পেজে স্মার্ট আইটি লিখছি সেটা কি আমরা জানি? উত্তর হলো না, সেটা আমরা জানি না। কিন্তু আমরা এটা কনফার্ম যে আমার এই পেজের মধ্যে স্মার্ট আইটি লেখাটা আছে, আমার এই ডকুমেন্টে স্মার্ট আইটি লেখাটা আছে। এখন কোন কোন পেজ আছে সেটা যদি আমাকে খুঁজে বের করতে হয়, তাহলে কি করতে হবে? আমাকে প্রথম থেকে পড়তে হবে যে স্মার্ট আইটি কোথায় আছে, খুঁজতে হবে। সো এভাবে যদি খুঁজে বের করি হয়তোবা পাবো, কিন্তু আমার সময়টা অনেক বেশি লাগবে, যতটুকু সময় হয়তোবা আমাকে দেওয়া হবে না। তা আমরা যদি আরো কম সময়ে যদি ডকুমেন্ট থেকে নির্দিষ্ট ওয়ার্ডের একটা পেজ খুঁজে বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারি? তাহলে বের করতে পারি আমরা ফাইন্ডের মাধ্যমে। আমরা নির্দিষ্ট একটা পেজ মানে আমার এই ডকুমেন্ট থেকে নির্দিষ্ট একটা ওয়ার্ডের পেজ যদি খুঁজে বের করতে চাই, নির্দিষ্ট একটা ওয়ার্ড দিয়ে ওই ওয়ার্ডের পেজ যদি খুঁজে বের করতে চাই, তাহলে বের করতে পারি ফাইন্ডের মাধ্যমে। তাহলে ফাইন্ডে যাব, ফাইন্ডে গিয়ে আমরা কি খুঁজতেছি? স্মার্ট আইটি, SMART স্মার্ট আইটি। আইটি লিখে আমি যদি ফাইন্ড নেক্সটে ক্লিক করি, দেখেন তো স্মার্ট আইটি লেখাটা সিলেক্ট করছে কিনা, এখানে সিলেক্ট করে নিছে কিন্তু এখানে। ওকে, কত নাম্বার পেজ? 2 নাম্বার পেজে সিলেক্ট করছে। আবারও ফাইন্ড নেক্সট, স্মার্ট আইটি লেখাটা সিলেক্ট করছে কত নাম্বার পেজে? 25 নাম্বার পেজে। আবারও ফাইন্ড নেক্সট, স্মার্ট আইটি লেখাটা দেখেন এখানে সিলেক্ট করা হয়েছে কত নাম্বার পেজে? 66 নাম্বার পেজে। আবারও ফাইন্ড নেক্সট, কি লেখা আছে? ওয়ার্ড হ্যাজ ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট। আপনার ডকুমেন্ট থেকে ওয়ার্ড খোঁজা কমপ্লিট হয়ে গেছে। তাহলে পারবো না আমরা এই কাজগুলি? একেবারে সহজ কাজ। এই কাজগুলো আমরা একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবো। দেন ওকে, ক্লোজ। তাহলে আমরা যা শিখলাম কি, আমরা হোম মেনু থেকে কপি পেস্টের কাজ করলাম। কপির কিবোর্ড কমান্ড কন্ট্রোল সি, পেস্টের কিবোর্ড কমান্ড কন্ট্রোল ভি। তারপর এখানে দেখলাম সিলেক্টের কাজ, সিলেক্ট অল কন্ট্রোল এ, রিপ্লেস কন্ট্রোল এইচ। রিপ্লেসের কাজ কি? নির্দিষ্ট একটা ওয়ার্ড পরিবর্তন করে লেখা, একটা ভুল ওয়ার্ডকে পরিবর্তন করে ওই জায়গায় অন্য একটা ওয়ার্ড লেখা, একটা ওয়ার্ড। ফাইন, পেজ থেকে নির্দিষ্ট একটা ওয়ার্ড খুঁজে বের করা। আর এখানে যদি আমরা অ্যারো চিহ্নতে ক্লিক করি তাহলে গোটু পাবো। গোটুর কাজ হলো নির্দিষ্ট একটা পেজে যাওয়া, যেটার কিবোর্ড কমান্ড কন্ট্রোল জি। আশা করি আপনারা সবাই পারবেন, একটু বেশি করে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের বিকল্প নাই। দেন আমরা এখন আরো একটু কাজ আলোচনা করব, সেটা হলো কাট পেস্ট। কাট পেস্টের কাজটা আলোচনা করার আগে আমি এখানে আনডু টাইপিং আর রিডু টাইপিং এর কাজটা একটু আলোচনা করি। আনডু টাইপিং আর রিডু টাইপিং, যেমন আমার এখানে হলো 127 পেজের একটা ডকুমেন্ট, 127 পেজের একটা ডকুমেন্ট। এই 127 পেজের ডকুমেন্টটা ধরেন খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, কোনো কারণবশত চলে গেল। দেখেন আমার কিন্তু একটা পেজ আছে মাত্র, 127 নাম্বার পেজেই চলে গেল। ধরেন অফিসের খুব গুরুত্বপূর্ণ একটা ফাইল, অফিসের বস আপনাকে টাইপ করতে বললো, আপনি টাইপ করলেন, টাইপ করার পর যখন প্রিন্ট করতে যাবেন এই মুহূর্তে ভুলক্রমে কোথাও ক্লিক করে লেখাটাই চলে গেল, তাহলে কি করবেন?
তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো লেখা যদি কোনো কারণবশত চলে যায়, আপনি তাড়াহুড়ো না করে এই পেজে স্থির থাকবেন। এই পেজেই থাকা অবস্থায় কন্ট্রোল এন চাপার দরকার নাই, কম্পিউটার অফ করে দেওয়ার দরকার নাই। এই পেজে থাকা অবস্থায় আপনি যাবেন, এই যে হোম মেনুর উপরে একটা অপশন আছে ক্যান্ট আন্ডু, এই যে লেখা আছে এটা আন্ডু টাইপিং অথবা কন্ট্রোল জেড। এই আন্ডু টাইপিং এ ক্লিক করলে দেখেন আপনার কত পেজ চলে আসছে, 127 পেজ চলে আসছে। তাহলে লেখা চলে গেল, কোনো অসুবিধা নাই। এই পেজে স্থির থাকা অবস্থায় লেখাটাকে পুনরায় ফিরিয়ে আনা যায়। তাহলে লেখা চলে যেতে পারে কিভাবে? যে কোনোভাবে চলে যেতে পারে। আপনারা প্র্যাকটিসটা করবেন এইভাবে যে লেখাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, ব্যাক স্পেস দিয়ে বাদ দিবেন, বাদ দিয়ে দেখবেন আনতে পারেন কিনা আন্ডু টাইপিং, আনার পর দেখবেন আবার বাদ দিতে পারেন কিনা রিডু টাইপিং। কিবোর্ড থেকে আনতে হইলে কন্ট্রোল জেড, কিবোর্ড থেকে আবারও বাদ দিতে হইলে কন্ট্রোল ওয়াই। ওকে, সো আপনারা এই কাজটা একটু ভালোভাবে দেখবেন। এখন আমরা আরো একটু কাজ আলোচনা করব, কাট পেস্ট। আচ্ছা, কাট পেস্টের কাজটা কি? সাপোজ আমি ধরেন এখানে 1 নাম্বার দিয়ে একটা লেখা টাইপ করলাম, তারপরে আমি এখানে 2 নাম্বার দিলাম, 2 নাম্বার দিয়ে এখানে আরেকটা লেখা টাইপ করলাম। আচ্ছা, তারপর এখানে 3 নাম্বারটা খালি রাখলাম। মনে করেন আমার যে একের যে সেন্টেন্সটা, এই একের সেন্টেন্সটা আমার একে দরকার ছিল না। মনে করেন আমি একে ভুল করে লিখে ফেলছি, এখন একের লেখাটা আমি 3 নিয়ে যাব, তাহলে একে দরকারই নাই। সো 1 থেকে লেখাটা মুছে দেব, লেখাটাকে সিলেক্ট করে কাটের মাধ্যমে মুছে দিতে পারেন। দেখেন মুছে গেল। সেম লেখাটা আবার এখানে লিখতে হবে না, লিখতে হবে না, যেহেতু আমি কাটের মাধ্যমে মুছে দিলাম। সো আমি যদি কার্সারটা 3-এ রাইখা ক্লিক করে রেখে যদি পেস্ট করি, অটোমেটিক্যালি চলে আসবে। সো আপনারা এই কাজগুলো একটু ভালোভাবে দেখবেন। তাহলে কাট পেস্ট, কপি পেস্ট অবশ্যই আপনারা পার্থক্যটা বুঝে গেছেন, না হয় ভিডিওগুলো আবারও ভালোভাবে দেখবেন। সো আপনারা একটু ভালোভাবে দেখবেন। সেভের কাজটা পারেন, এই যে সেভে ক্লিক করলে সেভের কমান্ড আসবে, যে কোনো নাম দিয়ে সেভ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আপনারা হোম মেনুর কাট, কপি পেস্ট, আন্ডু টাইপিং, রিডু টাইপিং আর এডিটিংয়ে গিয়ে সিলেক্ট, রিপ্লেস, ফাইন্ড এবং ফাইন্ডের মধ্যে গো টু, এই কাজগুলো একটু ভালোভাবে দেখবেন। একটু যাদের বাসায় কম্পিউটার আছে একটু বেশি করে প্র্যাকটিস করবেন, আর যাদের বাসায় কম্পিউটার নাই তারা ভিডিওগুলো একটু ভালোভাবে দেখবেন, কয়েকবার করে দেখবেন। আশা করি মোটামুটি উপকৃত হবেন। আর কারো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আপনারা কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন।